আছে ছিল থাকবে, আছে ছিল থাকবে মালিকানা অর্থে আমরা কে ব্যবহার করব? আছে ছিল থাকবে মালিকানা অর্থে আমরা ব্যবহার করব এগুলো। তাহলে দেখেন আমরা এখান থেকে কীভাবে হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করে ফেলি। তো যদি বলি ডু আই হ্যাভ এ পেন, মানে কি আমার কি একটি কলম আছে। যদি বলি আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন মানে আমার একটি কলম আছে। এখন যখন আমরা এটাকে যখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা যখন হ্যাভটাকে যখন মেইন ভার্ব হিসেবে ধরেছি, তাহলে আমরা যখন কোয়েকশন করব তাহলে আমরা এটাকে ডু আমরা প্রথম কোয়েকশন করার সময় নিব, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড নেব। যদি ডু আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম আছে। যদি বলি ডিড আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম ছিল। যদি বলি ডোন্ট আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম নাই। যদি বলি ডু আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম আছে। ডু উই হ্যাভ এ পেন, আমাদের কি একটি কলম আছে। ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কি একটি কলম আছে। ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কি একটি কলম আছে। ডাজ হি হ্যাভ এ, ডাজ হি, যদি বলি ডাজ হি হ্যাভ এ পেন, তার কি একটি কলম আছে। ওর হ্যাজ এ পেন, তার কি একটি কলম আছে। তাহলে আপনারা কিন্তু এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন যদি বলি আমার কি একটি কলম আছে, আমার কি একটি কলম নাই। ডোন্ট আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম নাই। সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খুব অনায়াসে। তাহলে আপনাকে বুঝতে হবে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করতে হয়। এখন আমি যেহেতু এখানে পেন দিয়েছি, পেন অর্থ আমরা জানি কলম, আমি এখানে পেনের পরিবর্তে আমি যদি এখানে যদি অন্য একটি ওয়ার্ড ব্যবহার করি তাহলে কিন্তু অন্য সেন্টেন্স হয়ে যাচ্ছে। যদি বলি ডু আই হ্যাভ এ বুক, আমার কি একটি কলমের জায়গাতে হয়ে যাবে বুক, বই আছে। আমার কি একটি বই আছে। ডু আই হ্যাভ এ ফোন, আমার কি একটি মোবাইল আছে, ফোন আছে। ডু আই হ্যাভ এ হাউস, আমার কি একটি ঘর আছে। ডু আই হ্যাভ এ বাইসাইকেল, ডু আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি আছে, আমার কি একটি বাইসাইকেল আছে। তাহলে সেন্টেন্স কিন্তু অনেক সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কীভাবে এত সেন্টেন্স তৈরি করতে হয়। যদি ফর এক্সাম্পল আমরা যেখানে ডিড আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম ছিল। যদি বলি ডিডন্ট আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম ছিল না। হেই ডোন্ট ইউ নো ডিডন্ট আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম ছিল না। তাহলে আপনাদের জন্য আমি এইভাবে যে সেন্টেন্সগুলো তৈরি করতে পারতেছি শুধুমাত্র আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমরা এইভাবে নিত্য নতুন ক্লাস তৈরি করতে সক্ষম হই। আশা করি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখবেন, আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা দন্য আর নিত্য নতুন টিউটোরিয়াল দিতে আপনাদের আমরা উৎসাহিত হই। যাই হোক, তো ডিড আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম ছিল। ডিড আই হ্যাভ এ বুক, আমার কি একটি বই ছিল। ডিড আই হ্যাভ এ ল্যাপটপ, আমার কি একটি ল্যাপটপ ছিল। সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা জানি উইল অর্থ কি। উইল অর্থ হলে গিয়া থাকবো কিংবা থাকবে, যেটা হলে গিয়ে আমরা মালিকানা অর্থে কিন্তু আমরা ব্যবহার করতেছি। যখন কোনো কিছু মালিকানা অর্থে ব্যবহার করা হয় তাহলে আমরা এইগুলো বার ব্যবহার করব, এবং যখন এইগুলোর সাথে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে হ্যাভ হ্যাজের পর ভার্ব তৈরি হয়ে যায়, এবং পাস্ট পারফেক্ট টেন্সের পরে হ্যাডের পর ভার্ব তৈরি হয়, এবং আমরা জানি উইল ভার্ব ওয়ান হয়, কিন্তু আমরা এগুলোকে কোয়েকশন করার জন্য আমরা এনেছি। এবং যেহেতু এগুলো মালিকানা অর্থে তারপরে এগুলোই মেইন ভার্ব, তার জন্য ফার্স্ট পার্টিসিপল হয় নাই, ভার্ব টুও হয় নাই। যদি বলি উইল আই হ্যাভ এ পেন, মানে আমার কি একটি কলম থাকবে। উইল আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম থাকবে। যদি বলি ওন্ট আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম থাকবে না। ওন্ট আই হ্যাভ এ বুক, আমার কি একটি বই থাকবে না। এখানে আমি যদি হোয়াই দিই, হোয়াই উইল আই হ্যাভ এ পেন, আমার এখানে আমরা জানি হোয়াই দিলে এই পরিষ্কার কি এর পরিবর্তে হয়ে যাবে কেন, আমার কেন একটি কলম থাকবে। হাউ উইল আই হ্যাভ এ পেন, আমার কীভাবে একটি কলম থাকবে। ওকে, হোয়েন্ট উইল আই হ্যাভ এ পেন, আমার কখন একটি কলম থাকবে। আমি কি বলবো, এত পরিমাণে সেন্টেন্স আপনারা তৈরি করতে পারতেছেন যেগুলো আমি গণেও কখনো শেষ করতে পারবো না। যদি বলি হাউ উইল আই হ্যাভ এ পেন, ওকে, হাউ দিলাম, হোয়েন দিলাম, হোয়ার দিলাম, ঠিক আছে, হুইচ দিলাম, হুজ দিলাম, আপনি একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি বলি উইল আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম থাকবে। যদি উইল উই হ্যাভ এ পেন, আমাদের কি একটি কলম থাকবে। উইল ইউ হ্যাভ এ পেন, তোমার কি একটি কলম থাকবে। উইল ইউ হ্যাভ এ পেন, তোমাদের কি একটি কলম থাকবে। উইল দে হ্যাভ এ পেন, তার কি একটি কলম থাকবে। উইল হি হ্যাজ এ পেন, তার কি একটি কলম থাকবে। সরি, এখানে উইলটি হবে। উইল শি হ্যাজ এ পেন, তার কি একটি কলম থাকবে। এভাবে একাধিক আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি বলি হ্যাভ আই হ্যাড এ পেন, আমার কি একটি কলম আছে কিংবা হয়েছে। যদি বলি হ্যাভ আই হ্যাড এ বুক, আমার কি একটি কলম, আমার কি একটি বই আছে কিংবা হয়েছে। তাহলে যদি বলি হাউ মেনি পেন্স ডু আই হ্যাভ, আমার কতগুলো কলম আছে। আমরা জানি হাউ মেনি মানে কতগুলো, হাউ মেনি মানে কি, হাউ মেনি মানে হলো গিয়া কতগুলো। তাহলে হাউ মেনি পেন্স ডু আই হ্যাভ, আমার কতগুলো কলম আছে। হাউ মেনি পেন্স ডু উই হ্যাভ, আমাদের কতগুলো কলম আছে। হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো কলম আছে। হাউ মেনি পেন্স ডু ইউ
ইউ ডাজ হি হ্যাভ, ওকে এইভাবে আপনি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি বলে হাউ মেনি পেন্স ডিড আই হ্যাভ, আমার কতগুলো কলম ছিল। যদি বলে হাউ মেনি পেন্স ডিডন্ট আই হ্যাভ, আমার কতগুলো কলম ছিল না। বলে হাউ মেনি পেন্স উইল আই হ্যাভ, আমার কতগুলো কলম থাকবে। যদি বলে হাউ মেনি পেন্স হ্যাভ আই হ্যাড, আমার কতগুলো কলম আছে কিংবা হয়েছে। তাহলে আমি যদি ক্লাসটি যদি আপনাদের জন্য যদি হোয়াইট বোর্ডে আমি যদি তৈরি করে নিতাম, আমি কখন লিখতাম এবং আপনারা কখন লিখতেন, তাহলে কিন্তু অনেক লেট হয়ে যেত। তার জন্য আপনাদের জন্য এইভাবে লিখেছি, ক্লাসগুলো অনেক সহজ হয়েছে করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য এরকম টিউটোরিয়াল দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।